ভারতীয় মুরগির খামারির কাছ থেকে ২ জোড়া মুরগি উপহার পেয়েছিলেন জাহাঙ্গীর। সেই ২ জোড়া মুরগি থেকে এখন ৭০ থেকে ৭৫ প্রজাতির মুরগির খামার করেছে রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট গ্রামের জাহাঙ্গীর হোসেন। আমি এই খামার মূলত ২০১২ সাল থেকে শুরু করি শৌখিনতার বশে। তো এরপরে যখন আমাদের দেখলাম যে আমাদের দেশে এগুলোর মোটামুটি চাহিদা আছে, তখন থেকে ধীরে ধীরে আমি ২০১৬ সাল থেকে মূলত কমার্শিয়ালি শুরু করি। প্রথমে আমি ২ জোড়া মুরগি নিয়ে শুরু করছিলাম, এখন আমার ঘরে ৭০ থেকে ৭৫টা প্রজাতির প্রায় ২ থেকে ৩০০ মুরগি আছে। ভাগ্য পরিবর্তনের জন্য ইউরোপের কোনো একটি দেশে যেতে চেয়েছিলেন, কিন্তু দালালের খপ্পরে পড়ে যেতে হয় ভারতে। সেখানে মুরগির খামারে দিনমজুর হিসেবে কাজ করতেন বলে দাবি করেন জাহাঙ্গীর। আমি প্রথমে বিদেশ গিয়েছিলাম, বিদেশ থেকে অনেকটা নিঃস্ব হাতে দেশে ফিরি। দেশে ফিরে আমি কোনো এক কারণবশত বা কোনো দালালের খপ্পরে পড়ে বা উন্নত বিদেশের আশায় আমি প্রথমে ইন্ডিয়াতে যাই। তো ইন্ডিয়া থেকে ওখানে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, এই পথটা আসলে খুবই বিপদসংকুল। পরে ওখান থেকে আমি আর ওখান থেকে পিস্টান দিই। পিস্টান দেওয়ার পরে ওখানে দেখি আসলে এই ধরনের মুরগি, পাখি, এই ধরনের খামার আমার ওখানে পরিলক্ষিত হয়। তো তখন আমি ওখানে থেকে ওখানে বেশ কিছুদিন ছিলাম। থেকে ওদের খামার থেকে আমি কিছু প্রশিক্ষণ নেই, কিছু ট্রিটমেন্ট বিষয়ে ধারণা নেই, প্লাস ওখান থেকে আমি ২ জোড়া মুরগি প্রথমে নিয়ে আসি। আইনে ওখান থেকে ২০১২ সালেই মূলত আমার এই যাত্রা শুরু। সেখানে উপহার হিসেবে পেয়েছিলেন ২ জোড়া মুরগি। দেশে ফেরার সময় নিয়ে এসেছিলেন সেই মুরগি। প্রতি জোড়া মুরগি জাহাঙ্গীর ২০,০০০ থেকে ১,০০,০০০ টাকায় বিক্রি করছেন। আমার সংগ্রহে প্রায় ৭০ থেকে ৭৫টা জাত আছে। ম্যাক্সিমাম মুরগির দামই ২০,০০০ থেকে শুরু করে ১,০০,০০০ টাকা পর্যন্ত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আছে ওয়াইনডট আছে, সেব্রাইট আছে, কোচিন আছে, ব্রাহ্মা আছে, পলিশ ক্যাপ আছে, সিল্কি আছে, ওসামো আছে, সেরেমা আছে, আরো অন্যান্য জাতের মুরগি আমার সংগ্রহে আছে। জাহাঙ্গীরের ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর আর্থিক সংকটের কারণে লেখাপড়া আর করতে পারেননি। চলতি বছর ঢাকার একটি চিড়িয়াখানা থেকে একটি ময়ূর ক্রয় করেছিলেন জাহাঙ্গীর। এগুলো সবই আমার যে ময়ূরগুলা আছে এগুলো সবই আমাদের দেশীয় ইন্ডিয়ান ব্লু শোল্ডার বলে এগুলা। তো এই জাতীয় মুরগি আছে, ময়ূর আছে আমার খামারে এখন ৯ পিস মোরগ আছে, ময়ূর আছে। তো এরা ডিমটা আসলে ডিমের সিজন না মূলত এখন এখন এখানে এখন ডিম দিচ্ছে গেলে মূলত অফ সিজনের। তো ময়ূর সাধারণত মার্চ এপ্রিল থেকে ডিম দেওয়া শুরু করে। তো কোনো কোনো ব্যতিক্রমও থাকে, তো ব্যতিক্রমে হিসেবে আমার খামারে এখন ২টা ময়ূরের ডিম দিচ্ছে। এরা ২ দিন ১ দিন পর পর একটা করে ডিম। ময়ূর সাধারণত সর্বভোগ প্রাণী, এরা সবকিছুই খায়। এর মধ্যে আমি যেমন দেই শাকসবজি দেই, ফলমূল দেই, বিভিন্ন কলা, তারপরে পাউরুটি, তারপরে এমনি ফিড, ধান, চাল, গম, ভুট্টা, এ সবকিছুই খায় এরা। এদের খাবারের কোনো তেমন বাছ বিচার নেই, আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো। ময়ূরের দাম আসলে বয়স অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। আমি মূলত রানিং যেটা আপনার ময়ূর সাধারণত ২ বছর আগে রানিং হয়। ২ বছরের বয়সের যেগুলো উপরে সেগুলা ৮০ থেকে ১,০০,০০০ টাকা জোড়া এরকম বিক্রি করতেছি। আর ছোট আছে ৫০,০০০, ৪০,০০০, ২০,০০০, ৩০,০০০, এগুলো বয়স অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। কালোখালী নবাগত উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম রতন বলেন, জনাব জাহাঙ্গীর হোসেনের যে ফেন্সি খামারটি রয়েছে, তো সে একজন শৌখিন খামারি হিসেবে সে একটি খামার প্রতিষ্ঠা করেছেন। আমি ইতিমধ্যে তার খামারটি ভিজিট করেছি। আমাদের সমাজে যারা আমরা শিক্ষিত বেকার আছি বা যারা আমরা আসলে চাকরির পেছনে ছুটছি, তো তাদের জন্য একটা অনুকরণীয় হতে পারে যে যে কিভাবে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে দাঁড়াতে পারি, প্লাস সমাজের জন্য কিছু করতে পারি, এবং একটি আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি অনন্য, এটি একটা উদাহরণ হতে পারে। এবং ওনার যে খামার সেটি দেখে আসলেই আমরা যার পরনায় সেটি বিস্মিত হয়েছি যে ওনার যে সংগ্রহ এবং সেটি যেভাবে উনি লালন পালন করছেন, আধুনিকভাবেই করছেন, এবং সেটি সে অনলাইন আধুনিক বিভিন্ন সোর্সের মাধ্যমে সে সেটিকে একদম কমার্শিয়াল পর্যায়ে নিয়ে গেছে। আসলে ময়ূরের খামারটা আমাদের রাজবাড়িতে, হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটি প্রথম, বাট এটি পরীক্ষামূলকভাবে যেমন হতে পারে, তেমনি হচ্ছে যে আমরা মনে করি যেহেতু আধুনিকভাবে যদি ব্যবস্থাপনা করা যায়, প্লাস আমরা চেষ্টা করব আমাদের সার্বিক সহযোগিতা থেকে পরামর্শ দিয়ে সেটিকে কিভাবে বিস্তৃত করা যায়, এবং যে চ্যালেঞ্জগুলো আছে আমরা সেই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। এবং ওনার
পক্ষ থেকে যখন যা সহযোগিতা লাগবে পাখি লালন পালন থেকে শুরু করে স্বাস্থ্য পরামর্শ থেকে শুরু করে সেটি আমরা দেওয়ার চেষ্টা করব।